হবে? জেল পে করতে চাও? আচ্ছা জেল পে করতে পারবো। ওকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এক মাস আগের সোনার দাম আর এক মাস পরের সোনার দাম এত ডিফারেন্ট হয়েছে আসলে চিন্তা করতে পারবেন না। এক মাস আগে ছিল গ্রাম $70 করে, আর আজকে যখন আমি গিয়েছি এক মাস পরে সেই দাম হয়েছে $81। এত দাম বেড়ে গেল এক মাসে, কিভাবে জানি বুঝতে পারলাম না। সোনার দাম অলওয়েজ উঠানামা করে সেটা জানি, আমি জানি, আপনারা জানেন, সবাই জানেন, কিন্তু এইরকম ধুম করে এক মাসে এত দাম বেড়ে যাবে আসলে বুঝতেও পারি নাই। যদি জানতাম তাইলে আমি লাস্ট মান্থেই আমার যা দরকার ছিল নিয়ে আসতাম। তাইলে ওল্ড গোল্ড হচ্ছে আমি যেটা এক্সচেঞ্জ করবো সেটা হচ্ছে $63 পার গ্রাম, রাইট? আর যেটা আমি কিনবো এটা হচ্ছে 81, মানে 80 প্লাস বলতেছে। $80 per gram চলতেছে। $80 তাইলে? ও মাই গুডনেস। না বাট ছোট আর বড় বেশি ডিফারেন্স না, লাইক $81 ই চলতেছে। তো যদি তুমি এই রিংটা কিনতে চাও এটা 3 গ্রাম, সেটা তুমি পাইতেছে 3। এবার আসলে আমার আম্মা হচ্ছে লন্ডনে বেড়াতে যাচ্ছেন, আম্মা আর আব্বু। তো যাওয়ার সময় ওনার কিছু সোনা এক্সচেঞ্জ করবেন, প্লাস হচ্ছে আরো কিছু কেনাকাটা করতেছেন। তো যতবারই আমি নিউ ইয়র্কে যাই আম্মার এরকম কোনো কাজ থাকলে আমি গেলেই আর কি করা হয়। আর আম্মা কেন জানি আমার জন্য ওয়েটও করে, কারণ আর কেউ অত এগুলা বুঝে না। সো যতবার আমি যাই আম্মা আমার জন্য মানে ওয়েট করে বসে থাকে, আমি ওনাকে নিয়ে যাবো আর উনি এগুলা করবে আর কি। সো আমারও খারাপ লাগে না আসলে, এগুলা করতে করতে অনেকটা ইউজ টু হয়ে গেছি, যার কারণে বুঝিও ভালো। যাই হোক, তো আজকে আম্মা কিছু রিং কিনতেছে, আরো কি জানি উনি চুড়ি এগুলা ওয়াশ করতেছে, আরো ওনার কাজ ছিল। সো আমি এক মাস আগে যখন নিউ ইয়র্কে গিয়েছিলাম আমি 2টা রিং এখানে অর্ডার করে গিয়েছিলাম। আমার সবসময় বড় পাথরের রিং অনেক ভালো লাগে। তো আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম ওনাদের ওখানে একটা রিং ছিল আমার সাইজে ছিল না, সো আমি 2টা রিং অর্ডার করে দিয়ে আসছিলাম ওদের ওখানে। একটা হচ্ছে এমারল্যান্ডের আর একটা হচ্ছে রুবির। সো 2টা রিংই যখন চলে আসছিল ওরা আমাকে ফোন দিয়ে বলেছিল। তো এইবার যখন আম্মারা লন্ডনে যাবে আমি তখন আসছিলাম দেখা করতে, এই ফাঁকে বাবলা আমার কাছে যাই। তো আজকে হচ্ছে এক্সচেঞ্জের প্রাইস ছিল $63 করে, কিন্তু গত মাসে এক্সচেঞ্জ প্রাইস ছিল $55 করে। তো যেহেতু সোনার দাম অনেক বেড়েছে সেক্ষেত্রে এক্সচেঞ্জের প্রাইসটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, অলমোস্ট $63 করে এক্সচেঞ্জ ছিল আজকে। আর দামটা তো শুনলেনি, আজকে প্রাইস 80 প্লাস, মানে 80 বা 81 এইরকম বলতেছে ওরা আর কি। সো যতবারই আমি আসি কম বেশি এইরকমই তাকে উঠানামা করে, কিন্তু এইবার মনে হচ্ছে একটু বেশি মানে হাই হয়ে গেছে আর কি। সো যাই হোক, আপনারা যারা সোনা কিনতেছেন বা এক্সচেঞ্জ যদি করেন অবশ্যই এখন কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন, কারণ ভালো একটা রেটে এক্সচেঞ্জ হচ্ছে এখন। কারণ হচ্ছে আমরা কিছুদিন পরপরই যেহেতু সবাই সোনা কম বেশি কিনি, তো আগের গোল থাকলে আমরা কিন্তু সেগুলো এক্সচেঞ্জ করি, আমি করি মোস্ট অফ দ্য টাইম। আর এখন যেহেতু এত দাম বেড়েছে এক্সচেঞ্জ করাটাই ভালো, কারণ হচ্ছে সোনার দাম হঠাৎ করে যেভাবে বেড়ে যায় আবার হঠাৎ করে কিন্তু কমেও যায়। সো যখন মার্কেটে দাম কম থাকে তখন এক্সচেঞ্জ করলে কিন্তু একদম ভালো প্রাইস পাওয়া যায় না। সো যেহেতু এখন দাম ভালো আছে এক্সচেঞ্জ করলে মোটামুটি একটা ভালো প্রাইস পেতে পারেন। আবার দেখা যায় অনেক সময় কিনা প্রাইসেই হয়ে যায় আপনার এক্সচেঞ্জটা যখন মার্কেট আর কি হাই থাকে। তো যাই হোক, আমার কিন্তু 2টা রিংই অনেক পছন্দ হয়েছিল, এই জন্য 2টা রিং অর্ডার দিয়েছিলাম আমি। সো 2টাই নিয়ে এসেছি। এমারল্যান্ডের একটা আমি ডায়মন্ডের অলরেডি পরি, বাট আমার কাছে মনে হচ্ছিল একটু বড় পাথরেরটা আরো বেশি ভালো লাগতেছিল, এবার এটা নিয়ে আসি। 2টা রিংই অনেক পছন্দ হয়েছে। আমি একটা পোস্ট দিয়েছিলাম, সবাই কিন্তু গ্রিনটা বেশি পছন্দ করেছিল মেজরিটি, তো অনেকেই আবার 2টা পছন্দ করেছিল। আমার যেহেতু 2টাই পছন্দ হয়েছে তাই 2টাই নিয়ে এসেছিলাম। আগে কিন্তু গোল্ডের দোকানে হচ্ছে ডেবিট কার্ড দিয়ে পে করতাম, তখন হচ্ছে ওনারা ট্যাক্স চার্জ করতেন না, বাট এখন ট্যাক্স চার্জ করেন, যার কারণে এখন হচ্ছে জেলে যদি আমরা পে করি তাহলে কোনো ট্যাক্স চার্জ করবে না। সো আমি হচ্ছে জেল দিয়েই পে করেছি, এবার কোনো ট্যাক্স আলাদা চার্জ করা হয় নাই। তো মাঝে মাঝে দেখা যায় ওনাদের নিয়ম কানুনগুলো চেঞ্জ করে ফেলে। যাই হোক, এই স্টোরটা কিন্তু জামাইকায় পড়েছে, ঈশা জুয়েলার্স। আপনারা অনেকেই হয়তো চেনেন, তো নতুন বসেছে অনেকেই জানেন না। সো যারা জানেন না অবশ্যই যাবেন, কিন্তু এখন আর কষ্ট করে জ্যাকসন হচ্ছে আপনাদের যেতে হবে না সোনা কিনতে, এখানেই পেয়ে যাবেন। আর যেহেতু স্টোরটা অনেক বড় করে ওনারা করেছে এবং ওনাদের কালেকশনটা কিন্তু অনেক হিউজ, প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর। আমি আগে যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বলেছিলাম আমি জ্যাকসন হাইটস হোমকার জুয়েলার্স থেকে মোস্ট অফ দ্য সোনা কিনি, কারণ হচ্ছে ওদের কালেকশনগুলো অনেক ইউনিক থাকে। সো এখানের কালেকশনগুলোও অনেক সুন্দর কিন্তু। সো আপনারা চাইলে এখানে যেতে পারবেন। স্টোরের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা কিন্তু একদম ভিডিওর প্রথমেই দেওয়া আছে, সো অনেকে হয়তো জানতে চাইবেন। সো আপনারা ভিডিওর প্রথমে একটু খেয়াল করে স্টোরের অ্যাড্রেস আর ফোন নাম্বার পেয়ে যাবেন। একদম জামাইকাতে পড়েছে, পার্সন্স বুলভার্ডের ট্রেন স্টপ থেকে উঠেই একদম মানে হিল সাইডের উপরে পড়েছে। না এভাবে করতে পারবো না, কার্ডটা তো প্রসেসিং চার্জেস লাগবে। এটা জাল ইনফরমেশন, শুধু তোমার জাল, ওটা তো তোমার প্রসেস